যারা বলছে আমরা জাতির শ্রেষ্ঠ, এরা কিন্তু ভারতীয় না, এরা ভারতবর্ষের কেউ না। তো এরা কোন দেশের এবং কারা বলে যে আমরা জাতির শ্রেষ্ঠ? ব্রাহ্মণরা। এদেশে তথাকথিত ব্রাহ্মণ তারা নিজেকে জাতির শ্রেষ্ঠ বা বর্ণশ্রেষ্ঠ বলে দাবি করে। আর এরা যে বিদেশি, এটা যে শুধুমাত্রই অনার্যরা বা এদেশের মূল নিবাসীরা দাবি করে তা নয়। অনেক আর্য সন্তান রয়েছে যারা গর্বের সঙ্গে বলে যে আমরা বিদেশি, আমাদের শরীরে বিদেশি রক্ত বইছে। তার মধ্যে অন্যতম হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, সত্যার্থ প্রকাশে এটা বলে গেছেন। বালগঙ্গাধর তিলক, পণ্ডিত জওহরলাল নেহরু, আরও অনেকেই রয়েছেন একথা বলেছেন। আজকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর এটা বলছেন। এমন কিছু ব্রাহ্মণ এই সমাজে রয়েছে যারা এখন এই সময়ে দাঁড়িয়ে এটাকে অস্বীকার করে যায় যে না, আমরা বিদেশি নয়, আমরা এই দেশের। আবার অনেকে এখনও গর্বের সহিত বলে। তার মধ্যে একজন খুব সুন্দর করে বলেছেন একটু অন্যভাবে যে তারা বিদেশি। একটু শুনুন। দু রকমের কুকুর আছে, একটা ফেতি কুকুর, একটা বিদেশি কুকুর। আমরা বিদেশি, এই যে চেন। মানে ইনি একদম গলার চেন দেখিয়ে বুঝিয়ে দিলেন যে ইনি বিদেশি। আচ্ছা, তারপরে আমাদের মালিক আছে, তোমার মালিক নেই, তুমি ফেতি কুকুর। এ পাড়ার থেকে ও পাড়ায় গেলে কামড়ে তোমার মাংস তুলে নেবে। তাহলে বুঝলেন যে ইনি কিন্তু বলে যাচ্ছেন যে ইনি হচ্ছেন বিদেশি, এনার গলায় চেন রয়েছে। ইনি যে বিদেশি সেটা তার প্রমাণ, এবং এনার প্রভু আছে বা মালিক আছে। আচ্ছা, এবার একটু প্রমাণ দেখে নেব যে এরা বিদেশি, তার প্রমাণটা কোথায় কোথায় রয়েছে। কোন দেশ থেকে এখানে এসেছে? এরা এসছে পারস, এরা এসছে ইরান থেকে, ইরান থেকে এসছে। এটা আমার মুখের কথা নয়, হিস্ট্রি অফ ইন্ডিয়া, কালচার অফ ইরান, রেফারেন্সটা দুটো দেখে নিন। গ্রন্থের রেফারেন্স দিলাম, পড়ে নেবেন। এরা ইরানি। আচ্ছা, এরপরে সহ্য করা যায় না। দীনকৃষ্ণ ঠাকুর যখন এই সমস্ত ব্যক্তিদের বা এই সত্যগুলো উদ্ঘাটন করে দিচ্ছেন, তখন এগুলো তো মেনে নেওয়া যায় না। যারা নিজেদের এদেশের ভূমিপুত্র বলে দাবি করছে, তারা মিথ্যুক প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এই সত্যগুলো তো এখানে বলা যায় না, সমাজকে তো সচেতন করা যায় না এগুলো বলে। তাই তিনি কি বললেন সেটা শুনে নেওয়া যাক। তুমি সমাজ জাগরণ করছো, সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তনাসন নয়, আমি আপনাকে সম্মান দিয়ে বলবো সমাজ জাগানোর জন্য একটা দল করুন। আচ্ছা, মানে ইনি বলতে চাইছেন যে কীর্তনের আসরে মানুষকে জাগানো যায় না, সমাজকে জাগানো যায় না, এখানে সত্য কথা বলা যায় না। সত্য কথা বলতে হলে দল মানে রাজনীতি করুন আর কি। এনার মতে, এনার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ পাল। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, বলে দিলাম। তো এনার মতে এই কীর্তনের আসরটায় সমাজ জাগানো যাবে না, মানুষকে জাগানো যাবে না, সত্য কথা বলা যাবে না। এই কীর্তনের আসরে কি করতে হবে? অন্ধবিশ্বাস, কুসংস্কার ছড়াতে হবে। মানুষকে জাগানো যাবে না, সমাজকে জাগানো যাবে না, সমাজকে ঘুম পাড়ানোর জায়গা এটা। মানে এনার দাবি এটা। এটা এই গোপালকৃষ্ণ পালের মতো কীর্তনিয়া এবং গোপালকৃষ্ণ পালের দাবি যে এই কীর্তনের আসরে সমাজ জাগানো যাবে না। সমাজ জাগাতে হলে তুমি রাজনীতি করো, দল করো। এই কীর্তনের আসরটাকে শুধুমাত্র ব্যবহার করতে হবে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিস্তারের জন্য। এটা আমি বলছি না, এটা আমার কথা নয়। যা কিছু দেখালাম আপনাদের সামনে সব স্পষ্ট তুলে ধরলাম। এবার আপনারা বিচার করবেন যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কার পক্ষ নেবেন, কোন মানুষটার পক্ষ নেবেন। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই গোপালকৃষ্ণ পাল কিন্তু আর্য সমাজের একজন একনিষ্ঠ বললে ভুল হবে, একজন নিষ্ঠাবান সদস্য। এটা জানিয়ে গেলাম।